বলতেছিলাম নবী প্রেমের কথাগুলো বলে যায় মুসলমান শোনো, রহমতের মুসলমানদের প্রথম মুসলমানদের সবচাইতে দুঃখের একটা যুদ্ধ, সবচাইতে কষ্টের একটা দিন। সেই দিনটা ছিল ও মুসলমান উহুদ প্রান্তরের ঘটনা, যে যুদ্ধে মুসলমান 70 জন নবীর সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, 70 জন সাহাবী এলা পান করেছিলেন। যেখানে একজন নয়, দুজন নয়, আমার বাবারা আমার, হযরতে ও মুসলমান শুনে নাও, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। শুধু তাই নয়, নবীর চাচা আমিরে হামজা উনিও শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। শিক্ষার জন্য ঘটনাটা বলে যায়, নবীর প্রেমের একটু আলোচনা করে আপনাদেরকে বোঝায় আসি। কারণ রাসূলের প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে জোরে বলো ঠিক কিনা? উহুদের যুদ্ধে এখনো যারা মক্কা মদিনায় হজ করতে গেছে, দেখবেন 70 জন সাহাবী ও মুসলমান এখন রওজা মুবারক, 70 জন, একজন দুজন নয়, কয়জন? জোরে বলেন কয়জন? 70 জন সাহাবী জীবন দিয়া দিছে। যে যুদ্ধে হযরত হানজালা, আমিও কিছুদিন আগে আলোচনা করেছিলাম, শুধু আপনাদেরকে নবী প্রেমের কথাগুলো বলতে যাইয়া আলোচনাটা আবারও আমি একটু অল্প কথাগুলো বলে যাই, শুনে নেন। নবীর চাচা আমিরে হামজা, তাকে হত্যা করা হয়েছিল, তার নাক কেটে দেওয়া হয়েছিল, কান কেটে দেওয়া হয়েছিল, তার চোখ দুটো তুলে নেওয়া হয়েছিল, কান কেটে ফেলে দেওয়া হয়েছিল, গর্দান কেটে ফেলে দেওয়া হয়েছিল। সবচাইতে বড় কষ্ট, নবীর চাচা আমিরে হামজা এই বুকটা ফাড়িয়া কলিজা বাইর করিয়া, এই কলিজাটা মুসলমান আবু লাহাবের বিবি হিন্দা, ওনার নাম হলো হিন্দা, উনি চাবিয়ে চাবিয়ে কাঁচা কলিজাটা চাবায় চাবায় খেয়েছিল। এ মুসলমান শোনো, আর হযরত আমির হামজাকে হত্যা করেছিল যে ব্যক্তি, তার নাম ছিল ওহাসি, উনিও সর্বশেষে কালেমার মালা পড়ে মুসলমান হয়েছে। তবে রাসূলের সামনে যখন আসতেন, নবীজি বলতেন, ওহাসি রে, তুমি আমার সামনে বসবা না, কারণ তোমাকে দেখলে আমার আমির হামজার কথা মনে পড়ে যায়, আমার চাচার কথা মনে পড়ে যায়, আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই, সুতরাং তুমি আমার সামনে বসবা না। ও যুবক বন্ধুরা শুনে নাও রাসূলের ভালোবাসার কথা। রাসূল বলেন, উহুদের যুদ্ধে যেতে হবে। সাহাবীরা রে, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো রে সাহাবীরা পঙ্গপালের মতো ছুটে আসলেন, সবাই দাঁড়ায় গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। রাসূল সাহাবীদেরকে দেখে দেখে নিতে লাগলেন। এমন সময় নবী দেখে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, ও যুবক, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনিও লাইনে দাঁড়াইছে। নবীজি বলে, হানজালা রে, তুমি লাইনে দাঁড়াইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে ডাক দিছেন, আমি কেমনে বাড়ি থাকবো? নবী বলে, হানজালা রে, তুমি গত রাত্রে বিয়ে করেছো, আমি নিজে তোমার বিবাহ পড়াইছি, আমি নিজে থেকে তোমার বিবাহ সম্পাদন কি করেছি, শেষ করেছি। আজকের রাত তোমাদের জন্য, আজকে মধু মিলনের রাত, আজকে তোমাদের, ও মুসলমান শোনো, বাসর রাত, আজকে তোমাদের স্বামী স্ত্রী মিলনের রাত, আজকে তোমার জন্য যুদ্ধ নয়, আজকে তোমার বিবির হক আদায় করো, কারণ তোমার বিবির হক আদায় করার জন্য আজকের রাতটা তোমাকে যুদ্ধে যেতে হবে না। হানজালা বলে, হুজুর, আমি যাব যুদ্ধের ময়দানে, কারণ আপনি যাবেন যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি নবী গো, মায়ের নবী, আপনি যাবেন উহুদের যুদ্ধে, আমি কেমনে বাড়ি থাকবো? আমিও যাব যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না করবেন না। নবী, হানজালা রে, পাগলামি করো না, আমি নবী তোমারে বললাম তুমি বাড়ি থাকো, কারণ তোমার বিবির হক তুমি আদায় করো, তো
টিনের সুঙ্গা ছিল, টিনের সুঙ্গা আমরাও ছোটবেলা দেখেছি বড়ুর বাজার, আলু দেয়ার বাজারে জের বাইরে তো আবার টিন দিয়া মাইকের মতো পেঁচায়া এলান দিত। আমরা ছোটবেলা দেখেছি, হয়তো আপনারা তো দেখছেনই বাবা। এই মাইকের ব্যবস্থা কদিন আসলো, সঙ্গ ব্যবহার করে মানুষকে জানাইত। এই সঙ্গ দিয়া ডাকতে বলে, ও মদিনার মানুষ, ও নগরবাসী রে, নবী নাই, তোরা আরামে ঘুমাইতেছ, আরে আমার নবী শাহাদাতের পেয়ালা পান করেছে, খবর নবী আর দুনিয়ার মধ্যে নাই রে। ও নগরবাসী, ও মহল্লাবাসী, গ্রামবাসী রে, নবী নাই, নবী নাই। যখন চিৎকার শুনেছিলেন মুসলমান, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কানে আওয়াজটা যে লাগছে, হযরত হানজালার কানে যে যখন লাগছে, হানজালা লাফ মেরে উঠে গেছে। বিবি ডাকতে কয়, স্বামী আপনি লাফ দিয়ে উঠলেন, কারণটা কি? কয়, বিবি রে তুমি কি শোনো নাই, আমার নবী নাই, নবী নাই, আমার নবী, আমার নবী যদি না থাকে বিবি, আমি হানজালা বেঁচে থেকে কি লাভ? আমি হানজালা এই দুনিয়ার মধ্যে বেঁচে থেকে লাভ কি? বিবি বলে, স্বামী রে, আপনি এত তারা হয়েন না। উনি তরবারি ছিল, মুসলমান লটকানে ছিল, তরবারিটা টানতে বাইর করিয়া দস্যুর করে দিলেন। পিছন থেকে বিবি জামা টেনে ধরলেন, ডাক দে কয়, স্বামীরা আপনি কই যান? কয়, যুদ্ধের ময়দানে। কয়, স্বামীরা আপনি কি জানেন না? ও আমার স্বামী, আপনি কি জানেন না এই মাত্র আমাদের দুজনের মিলন হলো, সুতরাং আপনার উপরে গোসল ফরজ। আপনি কি জানেন না ওই যুদ্ধের ময়দানে দৌড়াইতেছেন, এর আইতি পড়বেন, এর আগে পরে যত যত শহীদা শাহাদাতের পেয়ালা পান করেছে তাদের কাউকে গোসল করানো হয় নাই, কারণ শহীদের লাশখানা দাফন করা হয় বিনা গোসলে। বিনা গোসলে তাদের দাফন করা হয়, কাফন পরানো হয়, জানাজা পড়ানো হয়। ও আমার স্বামী, সুতরাং আপনার উপরে গোসল ফরজ। আপনি যুদ্ধের ময়দানে যাবেন, একটু দাঁড়ান, আমি পাশের কূপ থেকে একটু পানি এনে দিই, একটু পানি এনে দিই, আপনি গোসল করেন, তারপরে যুদ্ধের ময়দানে যান। বিবি বলার পর হানজালা বলে, বিবি রে, কিসের গোসল? ও বিবি, আমার নবী যদি না থাকে রে, আমার নবী যদি না থাকে, কিসের গোসল রে বিবি? বিবি রে, আমি গোসল করতে যাইয়া সময় চলে যাবে, ওদিকে আমার নবীরে যদি আক্রমণ করে রে বিবি, আমি আমার কি জবাব দিব রব্বে কারীমের দরবারে? সুতরাং আমার নবীর আমার নবীর ভালোবাসা, ও বিবি, আমার নবী আগে, তারপরে আমার গোসল। বিবি রে, তুমি আমার বাধা দিও না, আমার ঠেকাও না। বিবি অনেক করুণা বিনয় করলেন, কিন্তু হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কোনো বারণ শুনলেন না, কোনো কথা শুনলেন না। উনি রওনা হয়ে চলে গেলেন মুসলমান যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাইয়া অনেকগুলো কাফের সৈন্যদেরকে কতল করলেন। কতল করার পর নিজেও শাহাদাতের পেয়ালা পান করেছে রহমতের নবী। ওই যুদ্ধে আমার নবীজির মাথা ফেটে গিয়েছিল, রাসূলুল্লাহর মাথা দিয়ে অনেক রক্ত পড়েছিল। আমার নবীজি আক্রান্ত হয়ে জমিনের মধ্যে পড়েছিল। সাহাবীরা দূর থেকে দৌড়ায় এসে কেউ বলে, নবী নাই, নবী নাই। আল্লাহ নবীর মাথা ফেটে জমিনের মধ্যে রক্ত পড়েছিল। আমার বাবারা আমার শুনে নাও, বন্ধুরা আমার শুনে নাও, কিন্তু এই রক্ত মুবারক একজন সাহাবী এই দুনিয়ার মধ্যে পান করেছিলেন, যার নাম হলো মালিক ইবনে সিনান। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। রাসূলের রক্ত মুবারক পড়লেন জমিনের মধ্যে। নবী ক্লান্ত, এক হলো মাথা ফেটে গেছে, নবী বেহুশ, নবী অসুস্থ। এরপরে নবী যখন হুঁশ ফিরলেন, নবীজি ডাকতে বলেন, সাহাবীরা, এই যুদ্ধে যত আহত হয়েছে সবাই একদিকে আসো। যারা নিহত হয়েছে, নিহতদের লাশগুলো, আমার সাহাবীদের লাশগুলো তোমরা আনো, এটা দাও আমার সাহাবীদের লাশ।
সাহাবীরা তোমরা লাশগুলো গণো। লাশগুলো গুনতে লাগলেন 1 2 3 4 5 6 7 8 এইরকম গুনতে গুনতে 70 জন শহীদের লাশ। নবীজি বললেন সাহাবীরা রে কতজন শাহাদাতের পেয়ালা পান করেছে? নবীজি বলার পর সাহাবীরা বলে একজন নয় দুজন নয়, ইয়া রাসূলুল্লাহ 70 জন শাহাদাতের পেয়ালা পান করেছে। নবী গো, কেউর কান আছে, কেউর নাক নাই, কেউর হাত নাই, কেউর পা নাই, ইয়া রাসূলুল্লাহ কারোর চোখ নাই। সব বডিগুলো ক্ষত বিক্ষত, সব বডিগুলো ক্ষত বিক্ষত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কয় সাহাবীরা আমি নবী নিজেই আক্রান্ত হলাম যুদ্ধের ময়দানে। এরপরে আবার সাহাবীরা 70 জন সাহাবী জীবন নিয়ে গেল। তোমরা আবার গণো, লাশগুলো আবার গণো। গণনা করলেন, গণনা করে এই মুসলমান এবার 69 জন লাশ পাইলেন, একজন লাশ নাই। রাসূল বললেন তোমরা এই মাত্র গুনে আসলে 70 জন, এখন বলো 69 জন আর একজন গেল কই? বলে কাল লাশটা হারাইছে, তাড়াতাড়ি দেখো। আল্লাহর নবী কয় সাহাবীরা দেখো কার লাশ? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের মধ্যে যে লাশটা হারিয়ে গেছে সেই লাশটার নাম হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী কয় সাহাবীরা তোমরা এক কাজ করো, তাড়াতাড়ি খোঁজো, না জানি আমার হামজালার লাশের সঙ্গে দুর্ব্যবহার করবে। যেমন হিন্দা মুসলমান আমির হামজার লাশের উপরে দুর্ব্যবহার করেছিলেন, যার হাত পা কেটে ফেলেছিলেন, কলিজা কেটে খেয়েছিলেন মুসলমান। নবীজি বললেন তোমরা তাড়াতাড়ি খোঁজো, আমার হামজালার লাশটা খোঁজো। সাহাবীরা খুঁজতে খুঁজতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ খুঁজতে খুঁজতে পেরেশানিত হয়ে গেলেন। সাহাবীরা ফিরে আসলেন, আমার নবী কয় তোমরা কি হামজালার লাশ পাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হামজালার লাশ পাই না। এই না মায়ের নবী গো, আমরা হামজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ পাই নাই। নবীজি এবারে ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছন দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। তাকায় নবীজি উপর দিকে যখন তাকাইলেন, তাকায় দেখে রে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আসমানি 70,000 ফেরেশতারা তারে গোসল করাইতেছে জান্নাতি পানি দিয়া। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। হযরত হামজালার গোসল করে আসমানি জগতের মুসলমান নবীজি দেখে মিষ্টি করে একটা হাসি দিলে। নবীজির হাসি দেখে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই তো আক্রান্ত, নিজেরই তো মাথা ফেটে গেছে, এরপরে আপনার চাচা আমির হামজা শাহাদাতের পেয়ালা পান করেছে, আপনার 70 জন সাহাবীর লাশ আজকে দুনিয়ার মধ্যে পড়ে আছে, আপনার হামজালার লাশ হারিয়ে গেছে, আপনি কেন হাসেন? নবী আপনার মুখে হাসি। নবী বলে হ্যাঁ সাহাবীরা রে, আমি শোনো, তোমরা আমি যা দেখি তোমরা তা দেখো না, সুতরাং আমি যা দেখি তোমরা তা দেখো না। ও আমার সাহাবীরা, এই বলিয়া রাসূল আবার তাকাইলেন, উপর দিকে তাকাইলেন, তাকায় দেখে রে আসমান রাজ্যে 70,000 ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজ আদায় করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। আল্লাহর নবী এবারে আরো মৃদু হাসলেন না, এবারে একটু জোরে হাসি দিলে। সাহাবীরা চিন্তা করলেন নবীর হাসির রহস্য কি? হামজালারে পায় না, চাচা ইন্তেকাল করলেন, নিজেও আক্রান্ত, এর মধ্যে হাসি। অতি দুঃখে যখন মানুষ হাসে মানুষ হয় পাগল, কথা কয় না? আমার নবী যখন হাসি দিছে সাহাবীরা বলে হুজুর রহস্য বুঝলাম না, আপনার মুখে কেন হাসি? আল্লাহর নবী কয় সাহাবীরা রে, ও আমার সাহাবীরা রে, তোমরা এবার আমার লাশগুলো গোনো, একবার 1 থেকে শুরু করো, গোনা শুরু করো। সাহাবীরা লাশগুলো গোনা শুরু করলো, দেখে 1 2 করতে করতে 70 জন লাশ ঠিকই পাওয়া গেছে। দৌড়ে আসছে বলে ইয়া রাসূলুল্লাহ, লাশ তো ঠিকই আছে। আমার নবীজি কয় হামজালার লাশ পাইছো নি? বলে হুজুর হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার বডির কাছে রেখে গেছে কারা জানো? খেয়ে বা কারা রেখে
গেছে। একটু আগে তো এই বডির জায়গা কোনো বডি ছিল না, হানজালার লাশের পাশে কোনো লাশ ছিল না। এখন দেখি হুজুর লাশ বড় হানজালার লাশ ওখানে পা গেল। নবীজি জানাজা শুরু করে দিলেন। এই দিন 70 জন উহুদের যুদ্ধে যত সাহাবী ইন্তেকাল করেছে এক একজনের এক একবার জানাজা পড়েছে। অন্যান্য যুদ্ধে যখন সাহাবীরা ইন্তেকাল করতেন যতজন শাহাদাত পড়তেন একসাথে জানাজারা পড়তেন, কিন্তু নবীজি উহুদের যুদ্ধে যারা শাহাদাতের পেয়ালা পান করলেন নবীজি এক একটা করে লাশের জানাজা পড়লেন। আর প্রতিটা লাশের কাছে প্রতিটা সাহাবীর কাছে নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বডিখানা রেখে দিতেন। এবার একবার নয় দুবার নয়, ইহা দ্বারা প্রমাণ হয় হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জানাজা 70 বার আদায় হয়েছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূল যখন জানাজার নামাজ শেষ করলেন এবার বললেন তোমরা দাফন কাজ করো, দাফনের কাজ করো, সাহাবীরা দেরি করো না, ক্ষত বিক্ষত লাশ এগুলা দেরি করো না, তাড়াতাড়ি লাশগুলো নামাও, তাড়াতাড়ি কর বিদায় করে দাও। এমন সময় জনক এক মহিলা ছুটে আসলেন পাগলের মতো। এই মহিলা এসে ডাকতে বলে আসসালামু আলাইকুম, ও নবীর সাহাবীরা রে। সাহাবীরা বলে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে গো? বলে আপনারা আমারে চিনবেন না, আমি এক দুঃখী নারী, আমি এক কপাল, আবার বলতে পারেন আমি এক ভাগ্যবতী নারী। এই দুনিয়ার মধ্যে আপনারা আমার চিনবেন না, আমি হইলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বললেন নবীজি, সাহাবীরা বলে হানজালার বিবি রে তুমি কেন আসছো, তোমার স্বামীর লাশ আছে? বলে আগে বলো আমার নবী কই? বলে নবীরে কি করবা, নবী তো আক্রান্ত, নবীর মাথা ফেটে অনেক রক্ত বাইর হয়ে গেছে। আল্লাহ, নবী ভিতরে আছে, নবীজি অসুস্থ, নবী কি করবা? হানজালার বিবি কয় নবীর সাহাবীরা রে আগে আমার নবীর কদমে নিয়ে যাও, আমি নবীর সাথে একান্ত কিছু কথা বলবো। সাহাবীরা বলে ও হানজালার বিবি তোমার যা বলার লাগে আমাদের কাছে বলো, আমরা পৌঁছাই দিব, আমরা যায় নবীর কাছে জানাইয়া দিব। হানজালার বিবি কয় নবীর সাহাবীরা রে আমি আমার রাসূলের কাছে যে গোপন কথা বলবো এটা আমি তোমাদের কাছে বলতে পারবো না, আমারে আমার রাসূলের কাছে নিয়ে যাও, আমার নবীর কদমে যা বলবো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবি এই কথা বলার পরে নবীজির কাছে গেলেন, সাহাবীরা গেলেন। এবার যখন বলি ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনক এক মহিলা হানজালার বিবি আপনার কদমের মধ্যে আসছে নবী গো, আপনার সঙ্গে দুটো কথা বলতে চায়। নবী বললেন আসতে বলো, কি বলতে চায়? বলে হুজুর কি বলতে চায় জানি না, তবে আপনার সঙ্গে দেখা করবে, আপনার সঙ্গে কথা বলবে। আল্লাহ হানজালার বিবির আসতে বলো। এবার হানজালার বিবির আসতে বললেন। নবীজি বলেন আমার হাতটা ধরো, নবীজি তো আক্রান্ত, হাঁটতে পারছি না, আমি খুব ক্লান্ত, অনেক রক্ত ঝরছে, আমারে নিয়ে উঠাও, ওই ইসের উপরে বসতে দাও, একটা পাথরের উপরে বসতে দাও। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা উঁচু পাথরের উপরে বসাইলেন। এবার রাসূল বললেন সাহাবীরা রে একটা পর্দা টানিয়ে দাও, এই পর্দা টানিয়ে দাও, কারণ উনি মেয়ে মানুষ, উনি যেহেতু বেগানা নারী, ওনাকে দেখা আমার জন্য করণীয় নয়, সুতরাং পর্দার বিধান, পর্দা ফরজ, নামাজও ফরজ। এ আমার যুবক বাবারা, সঙ্গে সঙ্গে উনি কি করলেন, সঙ্গে সঙ্গে ও আমার বাবারা আমার একটা পর্দা টানায় দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা সাদা চাদর পর্দা টানায় দিলেন। এবার হানজালার বিবি আসলেন। হানজালার বিবি বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কয় হানজালার বিবি রে তুমি কি বলতে চাও? বলো হুজুর এই সমস্ত 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 69 জনকে জানাজা পড়াইছেন, 70 জনকে জানাজা পড়াইছেন, 69 জনকে আপনি দাফন করেন, আমার স্বামীর লাশটা আপনি দয়া করে দাফন করবেন না। আল্লাহর নবী
চাও? বলে হুজুর আমার স্বামী আপনি দাফন করবেন না, বডিখানা দাফন করবেন না। নবী বলে হানজালার বিবি কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর উপরে ফরজ গোসল ফরজ হয়ে গেছে, সুতরাং আমার স্বামী গত রাত্রে যখন আমার স্বামীকে রেখে যান, আমার স্বামী যখন আমি আর স্বামী যখন ঘুমায়াছিলাম, দুজনের মিলনের পর যখন বিশ্রামে ছিলাম, এমন সময় এমন একটা আওয়াজ আসলো, ডাকতে কে যেন বলে ও নগরবাসী রে, ও গ্রামবাসী রে, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন আপনার স্বামী হানজালার কানে যে লাগছে, আপনার হানজালা নবী গো পাগলের মতো লাফ উঠছে, উঠে ইয়া রাসূলুল্লাহ দরজায় লটকানো ছিল তরবারি, তরবারি নিয়ে রওনা হয়ে গেছে। আমি তাকে অনেক বাধা দিয়েছিলাম। আমার স্বামী বলেছিল বিবি রে যদি আমার নবী না থাকে কিসের গোসল, কিসের গোসল করব? ও বিবি আগে আমার নবী যদি না থাকে আমি কিসের গোসল করব? আমাকে বাধা দিও না। আমার নবীর গায়ে যদি একটা আঘাত লাগে রে, আমার নবীর গায়ে যদি একটা তরবারির আঘাত লাগে, একটা পাথরের আঘাত লাগে, আমি হানজালা কি জবাব দেব আমার নবীর আল্লাহর কদমে গো, আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? রাসূলের দরবারে আমি কি জবাব দিব? আমারে দাঁড়ায় আমাকে ঠেকায় না রে বিবি, এই বলে ঘর থেকে বাইর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামীর উপরে তো গোসল ফরজ হয়ে গেছে। আল্লাহর নবী ডাকতে বলেন ও হানজালার বিবি তুমি কি তোমার বিবি স্বামীরে দেখছো? নি বলে না এখনো দেখি নাই। নবীজি বললেন যাও আগে স্বামীকে প্রাণ ভরে দেখে নাও, কারণ তোমার স্বামীর দুনিয়ার শেষ দেখা দেখে নাও, প্রাণ ভরে দেখে নাও। হানজালার বিবি যাইয়া স্বামীর মুখটা যখন খুললেন, নিজ হাতে যখন স্বামীর মুখটা যখন খুললেন, খুলে তাকায় দেখেন মাথার চুলগুলো বেয়ে পানি পড়তেছে, সমস্ত মাথার চুলগুলো ভিজা। হযরত বিবি যখন হানজালার বিবি তাকায় দেখে সব শহীদের কাপড়ের মধ্যে রক্ত লেগে আছে, সব শহীদের গায়ে রক্ত, সব শহীদের ক্ষত বিক্ষত বডির ভিতর দিয়ে রক্ত বাইর হচ্ছে। আর হানজালার কাপড়ের কাপড়টা শুধু মুসলমান ভিজা, কোনো রক্তের আলামত দেখা যায় না, শুধু ভিজা দেখা যায়। এবার দেহের দিকে তাকাইলেন, তাকায় দেখেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই মুসলমান গায়ের পশমের গোড়া পর্যন্ত ভিজা আছে। দৌড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি দেখলাম? কারণ আমার স্বামীর উপরে তো ফরজ ছিল গোসল, কে গোসল করাইলো? কারণ আমার স্বামী দেখেছি আমার মাথার, আমার স্বামীর মাথার চুলগুলো বেবে পানি জমিনের মধ্যে পড়ে। ইয়া রাসূলুল্লাহ গায়ের পশমগুলো ভিজা। আমার নবী ডাকতে বলে হানজালার বিবি রে তোমার স্বামী এত ভাগ্যবান, তোমার স্বামী এত বড় কপাল, এই দুনিয়ার মধ্যে তোমার স্বামীর এত দাম। আমি নবীর প্রেমে মৃত্যু হওয়ার কারণে তোমার স্বামীর দেহ এই দুনিয়ার কোনো পানি দিয়ে ধোয়ানো হয় নাই, জান্নাত থেকে পানি আনিয়া তাকে গোসল করানো হয়েছে। তোমার স্বামীকে একজন নয় দুজন নয়, আসমান থেকে 70,000 আসমানি ফেরেশতারা তোমার স্বামীর জানাজা পড়াইছে। শুধু দুনিয়ার জানাজা নয়, কারণ আমার রব্বে কারীম ফেরেশতা দিয়া তোমার স্বামীর জানাজা পড়াইয়া দিয়েছে। এ মুসলমান বিবি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আর বুঝতে বাকি নাই। আমার নবীজি বললেন যাও হানজালার বিবি যাও। হানজালার বিবি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দোয়া করবেন আমি আর জীবনে কোনোদিন শাদী মুবারক করব না, জীবনে আর কোনোদিন যেন কোনো পুরুষের কাছে না যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার দোয়া করেন আমি যেন আমার জীবনটা আমার স্বামীর সিজদারে কাটায় দিতে পারি। ইয়াউমুল কিয়ামতের ময়দানে যেন আমি বলতে পারি আমি শহীদের বিবি ছিলাম, আমি আমার নবীর প্রেমিকের বিবি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যেন আমার স্বামীর স্মৃতি, স্বামীর ভালোবাসা নিয়ে এই দিন যতদিন দুনিয়ার মধ্যে থাকি আমি যেন বেঁচে যেতে পারি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী আমাকে ভালোবেসেছে, আমি স্বামীর ভালোবাসা একদিন পেয়েছি, সুতরাং এইটা নিয়ে আমি জীবন কাটিয়ে নিতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার
নবীর জন্য আরো জান্নাতের উচ্চ মাকাম দান করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর আমাদের বিবিরা এখন স্বামী মরে গেলে এখন আরেক স্বামী ধরার জন্য পাগল। জোরে কোন ঠিক কিনা? কথা কয় না। বুড়া হয়ে গেল এখনো তার চরিত্র পরিবর্তন হয় না। এ দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, নবীর ইশকে দিওয়ানা হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া যারা জীবন দিয়ে গেল তারা ধন্য। নবীর প্রেমে আমরা জীবন দিতে চাই কি চাই না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কারণ আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহর গোলামি করব, নবীর প্রেমের মালা গলায় পরব। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়াজ কি চলবো? ওয়াজ কি চলবো? 3-4 জন, তা বাকিগুলো ভাই আমি আপনাদের কষ্ট দিব না। কারণ আমিও গতকালকে মাহফিল করছি কোথায় জানেন? মাদারীপুর আঙ্গুল কাটায় মাহফিল করে বাড়ি আসছি, ফজর আজান দিছি। আজ কালকে রাত গেছে, পশু রাত্রে মাহফিল করছি কোথায় জানেন? পরশুদিনকে মাহফিল করলাম কইরে মহেশখালী, চট্টগ্রাম। সারা দিন সারা রাত বলে আইছে। এই 4টা দিনে মানে 1 ঘন্টা ঘুমাই নেই। 4টা দিনে 1 ঘন্টা ঘুম হয় নাই। আজকে দিন, গত রাত, পশু, এই 4টা দিনে মিলা মনে হয় আমার মনে হয় 10 থেকে 15 মিনিট ঘুমাইছি। এই মানে এই রাতে এই খালি কোথায় বেঞ্চের পরে ঘুম। আগামীকাল শায়েস্তাগঞ্জ প্রোগ্রাম সিলেট, আগামীকাল সিলেটে। সুতরাং আমিও আপনাদের দোয়ায় এই যে ঈদের পরের দিন বাইর হয়েছি, মন চাই এলাকা মানুষের ওয়াজ শোনাইব। তা আমি মন চাই, আমিও ধরতে চেয়েছিলাম যে আজকে আমি ঈশার পরেই ধরবো। আর আপনাদের যেটা চাওয়ার সেটা আমার কাছে চাইবেন, আমি আলোচনা করার চেষ্টা করব। যদিও আমি এত বড় আলেম না, তবে এই মাহফিলটা হোক। আপনারা চান কে কে? একটু হাত উঠান দিন। আরো জোরে বলে হাত বলেন, আল্লাহু আকবার বলেন না। সবাই চান তো? ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন চান? যে এলাকার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পাঠ করা হয়, ওই মহল্লা, ওই এলাকার মধ্যে 1 বছর সকল গজব আল্লাহ মাফ করে দেন। আর একটু জোরে বলেন। নারায়ণপুরবাসী ভালো করে হনো, রাসূলের কথা আমার কথা। নবীজি বলছেন, যে মহল্লার মধ্যে আমি নবীর উপরে, আমি আমার হাবিবের উপরে, আমার উপরে দুরূদ ও সালাম পাঠ করবে, ওই মহল্লার মধ্যে 1 বছরের মধ্যে সমস্ত গজব, বড় বড় গজব, যে সমস্ত গজব দিলে মানুষ শেষ হয়ে যায়, যে সমস্ত গজবে আসমান জমিনের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়, ওই সমস্ত ক্ষতিগুলো আমি আল্লাহ মাফ করে দিই। আর একটু জোরে। 1 বছরের জন্য আমি আল্লাহ রহমত দান করি। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং আমার জন্য নাই, নারায়ণপুরবাসীর মধ্যে রহমত। আমি আজকে মাহফিল থেকে শুরু করে 1 বছর, আগামী বছর 1 এপ্রিল পর্যন্ত রব্বে কারিম শুধু রহমত দিবে এই জমিনের মধ্যে। সমস্ত গজব, বড় বড় গজব উঠায় নিবে। সেই সাথে যেন আমরা পার্শ্ববর্তী মহল্লা যারা আছি, আমাদের উপরে যেন আল্লাহ দয়া করে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন। সুতরাং এই মাহফিলের জন্য আমিও এবছরে দাওয়াত অনেকের দিতে পারি নাই, নেটে দাওয়াত দিই। গত বছর বলেছিলাম 1 এপ্রিল মাহফিল। আমাদের ভাইয়ের বাড়িতে মাহফিল হয়, আমাদের বাড়িতেও মাহফিল হয়, বড় মাহফিল। সেই মাহফিলে মাইকিং করে নাই, এরপরে কেউ জানতেও দেয় নাই। এর 5 ডবল মানুষ আমরা, আমি আশ্চর্য হয়ে গেছি। আমরা কাউরে বলি নাই যে আমাদের মাহফিল। আর এত ঢোল ডগর বাজাইয়া, ঢোল তবলা বাজাইয়া দাওয়াত দিয়ে লোক যা হলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? তবে আমি খুশি আপনাদের উপরে। এই জমিনের মধ্যে আল্লাহ 2টা জায়গা বানাইছে, একটা জাহান্নাম, একটা জান্নাত। এক সবাই যদি জান্নাতের বাগানে আসে, খোদার কসম আমার কথা না, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে যায়, তার প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? যে যত দূর থেকে আসেন, যেখান থেকে রওনা দিবেন, প্রতিটা কদমে কদমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করতে। সুবহানাল্লাহ বলেন না? এইবার আল্লাহ তাআলা সগীরা গুনাহ না, যদি বান্দা কবিরা গুনাহ করে, নামাজ
নামাজ ছাড়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বড় বড় গুনাহ যেটা, এই বড় গুনাহ যদি বান্দা চিন্তা করে জান্নাতের বাগানে বসে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দে, আল্লাহ এই বুঝি আমার শেষ, এই বুঝি আমার শেষ, আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দার জীবনের কবিরা গুনাহ মাফ। আস্তে কবেন না জোরে কবেন? সুতরাং 1 বছরের মধ্যে যারা মারা গেছে তারা যদি জাহান্নামী হয়ে যায়, আমি মনে করি তাদের কপাল খারাপ। এই মহল্লা থেকে যারা মারা গেছে আমি মনে করি তাদের কপাল খারাপ। আসার জন্য সগীরা গুনাহ মাফ, বসে আল্লাহর কাছে প্রার্থনা করলে হবে কবিরা গুনাহ মাফ। এরপরও যদি গুনাহর বোঝা নিয়ে কবরে যায়, ও ভাই আমি মনে করি কপাল খারাপ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, যে তরিকার মাহফিল হোক আপনারা মাহফিলে যাবেন। বক্তা কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। আমি রুহুল আমিন সিদ্দিকী আট্টশির মুরিদ, আট্টশির জন্য আলাদা স্পেশাল কোনো কোরআন নাজিল হয় নাই, কারণ আমি গুনাহগার। বাংলাদেশে আমার সহকারীর কাছে গেবেন, আমার ড্রাইভার কাছে গেবেন, 10টা মাহফিল করলে 8টা করে তাফসির মাহফিল। সুতরাং ইসালে সব কেন করি জানেন? কারণ আমরা এক জ্ঞানী ওয়াজ শিখি নাই, এক জ্ঞানী ওয়াজ করি না, আমরা সর্বজনীর জন্য আলোচনা করি, সবাইকে বাঁচানোর জন্য। কারণ জান্নাত আমার বাবার নয়, জান্নাত আমার বংশের নয়, জান্নাত আদায় করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমল করতে হবে। সুতরাং এখানে এই মাহফিলটা আট্টশির মাহফিল, কেউ প্রমাণ করতে পারলে তাকে 1 লক্ষ টাকা আমি গুনাহগার দিব। প্রমাণ করতে পারলে, যেটা আট্টশির মাহফিল কোন দলিল দ্বারা প্রমাণ করতে পারলে আল্লাহর কসম আমি 1 লাখ টাকা দিব। ওলামা একরাম আছেন, আপনারা আছেন। আট্টশির কোনো মাহফিল নাই, চরকনার কোনো মাহফিল নাই, সারসিনার কোনো মাহফিল নাই, ফুরফুরা শরীফের কোনো মাহফিল নাই, জামাতের কোনো মাহফিল নাই, তাবলীগের কোনো মাহফিল নাই। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয় সেই মাহফিলটা স্বয়ং কার? আল্লাহ আল্লাহ রাসূলের। সুতরাং এই মাহফিলের সঙ্গে বিদ্রোহী করবেন, আল্লাহর সঙ্গে বিদ্রোহী করেছেন। এই মাহফিলের সঙ্গে বিদ্রোহী করেছেন, রাসূলুল্লাহর সঙ্গে বিদ্রোহী করেছেন। আপনার একটা বাংলা কথা বলি, যে কালিমা খায় নাই যেমন মুখ দেখা যায় না, হৃদয় ভরে হিংসা নিয়া সারা রাত ভরে বন্দেগী করে আল্লাহর দিদার হয় না। জোরে বলেন ঠিক কিনা? অনুরোধ করব, আয়নায় কালিমা খায়া জীবনেও চেহারা দেখা যায় না। আর যত বড় কপাল শূন্য হন না কেন, ভিতরটা যদি পরিষ্কার না হয়, আপনার ওই ইবাদত দিয়া সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। এই জন্য ভিতরটা পরিষ্কার করেন, হিংসা বাদ দেন। মাহফিলে আসবেন, বসবেন, অনেকেই চিন্তা করে এই মাহফিলে যাব কি যাব না। আট্টশির মাহফিল, ভাই একটা দলিল দেন না আমারে, একটা দলিল দেন যেটা আট্টশির মাহফিল। অনুরোধ কর, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, সালাত আদায় করবেন, মা বাবার খেদমত করবেন, স্ত্রীকে পর্দায় রাখবেন, নিজের ছেলে মেয়েদেরকে পর্দায় রাখবেন। মাদক থেকে যাদের সন্তানগুলো যারা মাদকের আসক্ত হয়েছেন, আল্লাহর হস্তে নিজের সন্তানকে সচেতন করেন। ওই সন্তান এলাকা শেষ করে দিবে, আপনার নিজেরও জীবন শেষ করে দিবে। যার ঘরে মাদক ঢুকেছে সেই ঘর শেষ, যার ঘরে মাদক ঢুকেছে সেই বাড়ি শেষ, স্বামী স্ত্রী ভালোবাসা শেষ, ভাই বন্ধুর ভালোবাসা শেষ, সব শেষ হয়ে গেছে। এই জন্য মাদককে আমরা না বলি। এলাকার বাসী যারা আছেন, আমার যুবক ভাইদেরকে বলবো, মাদককে বাজার না বল। এই মাদকে তোদের মতো যুবক আমিও পারতাম দাড়িগুলো সাজতে, দাড়িগুলো সাইজা প্যান্ট শার্ট পরে শার্ট গাইতে আমিও ঘুরতে পারতাম। কেন? আমার ভিতরে জৈবন ছিল, যদিও কালো তার জৈবন তো ছিল, কিন্তু পারি নাই। কেন? কারণ আল্লাহর ভয় যখন ঢুকছে পারি নাই, কারণ রব্বে কারিমের ভয়। আমিও পারতাম আপনার মতো সিগারেট টানতে, কেন টানি না? যে সিগারেট খাইলে আমি শান্তি পাবো না, আল্লাহকে পাওয়া যাবে না। আমিও পারতাম গাঁজায় টান দিতে, কেন টানি না? কারণ এটা আল্লাহ নিষেধ করেছে। সুতরাং এগুলো আমরা পরিহার করি। আজ থেকে আব্বা মার খেদমত করবেন। পরিশেষে একটা কথা বলি, এই মাদ্রাসাটার জন্য, এই মাদ্রাসায় এখানে লিল্লাহ বোর্ডিং যেটা, এটাও খোলা হয়েছে। মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা আবাসিক, যদিও 2-4টা ছেলে আমরা আশপাশে আমার ভাইয়েরা নিছে, তারা 2-4টার খাবার দেয়। তো অনেক সময় ক্ষতি হয়, একটা ছাত্র যখন পড়তে যায় এই সময় সে লজিংয়ে চলে যায়, তার জন্য বিশাল ক্ষতি হয়। এই ছাত্র দেখা যায় 1 ঘন্টা যে ছেলে আপনার সবক দিতেছে, এই ছেলে একটা সবক মার গেলে 1 সপ্তাহ মার পড়ালেখা। একটা ছেলে যদি একটা ছেলে একবার একটা সবক মার যায়, ওর 1 সপ্তাহ বিসর্জন। একদিন কামাই গেলে 1 মাসের বিসর্জন।
অনেক গার্জিয়ান ভুল করেছেন। এইটা আমি যারা আসছেন গার্জিয়ান তাদেরকে বলি, আপনারা বড় ভুল করেছেন। আমি বন্ধ দিছি, ছুটি দিছি, ঈদের 2 দিন পরে চলে আসবা। তোমরা আজকে আসছো যারা, আমি মনে করি তাদের গার্জিয়ান তাদেরকে আপনারা নিয়ে চলে যান, আমার ছাত্র দরকার নাই। যারা আজকে নিয়ে আইছেন আল্লাহর রাস্তায় নিয়ে চলে যাবেন, কারণ আপনার ছেলে মানুষ করতে পারবো না। এই ছেলেগুলো আমার কষ্ট করতে হয়, আমার শিক্ষকের কষ্ট করা লাগে। তাহলে আমার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান, বড় ভাই সাবু ভাই জানেন, দোকান শেষ, দোকানে তালা লাগাই দিছে। এই দোকানদারি এই জায়গা পড়ে থাকে, এই দেখতে দেখতে দিন রাত 24 ঘন্টা কাটাইতে কাটাইতে আপনারা আমার ভাইয়েরা সবাই সহযোগিতা করেন। এই ছাত্রগুলো যখন নষ্ট হয়ে যাবে আমি কৈফিয়ত দিতে পারবো না। আমার কাছে দিচ্ছেন, আমি যেদিন আপনার হাতে দিব সেদিন আপনি নিয়ে যাবেন। আপনার ছেলে, আপনি মায়া লাগলো, আপনি নিয়ে চলে গেলেন। আপনার ছেলে এখানে পড়তে দিচ্ছেন। আমার ভাই, আমি যখন পড়ালেখা করতে গেছি বাইরে চলে গেছি, এরকম আমরাও বাইরে গেছি, বাইরে না গেলে হয়তো আমিও আর কিছু শিখতে পারতাম না। কিন্তু অনুরোধ করবো আপনাদেরকে, যাদের গার্জিয়ান যারা আসছেন সচেতন হবেন। কোন ছাত্র যদি মায়া না ছাড়তে পারেন আল্লাহর রাস্তায় দিবেন না। ছাত্রের প্রতি যদি মায়া লাগে, ওই ছাত্র আমার দরকার নাই, নিয়ে যাবেন। কারণ আমার মন চাইছিল আজকে 2টা ছাত্র পাগড়ি দিব। আমি নিজেই চিন্তা করছিলাম পাগড়ি দেওয়ার উপযুক্ত তারা পায় না, তাদের গার্জিয়ান ঘর খেলাপের কারণে। গার্জিয়ান বেয়াদব, বাড়ি গেলে আর আসার কথা চিন্তা থাকে না, বাড়ি গেলে আর মায়া লাগে সন্তানের প্রতি। আরে ভাই, ও মানুষ হয়ে যাক, কারণ যে দাঁড়ায় প্রসাব করবে তার পাশে শয়তান লাগবে না, যে দাঁড়িয়ে বসে করবে তার পাশে শয়তান লাগবে। যেন বলেন ঠিক কিনা? খোদার কসম, আমি যখন আমার কারি সাহেবের সাথে বেড়াইতাম, এগুলো কথা দুঃখে বলি, আমার অনেক আপন জন বলতো দেখার লোভে ঘুরে বেড়াচ্ছে। কতজন কত বাড়িতে কাঁদতাম, হুজুর আবার বলতো এদিকে কথা বলি কেছি, আমি হুজুর আমি যাবো না, গ্রামের মানুষকে আপনি খাতিয়ে আইছি। একদিন অনেক মানুষ অপহেলিত করছে, লজ্জা দিচ্ছে, কিন্তু হুজুর আমাকে বলতো সিদ্দিকি যাই রোহন এদিকে আসো, শোনো। আমি বল হুজুর, বাবা শয়তান তো ওদের ধরবে না, একদিন তুই খাইয়েই বেড়াবি, ওরা খাতি দেবে আর তুই খাইয়ে বেড়াবি। হুজুরের কথা আমার মনে পড়ে, কারি সাহেব, হান্নুকারি সাহেব বলতে কথা না। তো এই জন্যে আমাকে তালিম দিছে আমার ভাই মুসলিম উদ্দিন, সামনে বসে আছেন, সামনে প্রশংসা নয়। আমি বাসর রাত ফেলে তুই আমার গজল শিখাইছে, বাবির নিয়েছে, নতুন বাবি। এই কথাগুলো বললে অনেক শোনে। বাবির ঘরের ভিতরে রয়েছে, আমার নিয়ে বটতলা বইয়া সাঙ্গীর পর বইয়া আজান শিখেছে, গজল শিখে বল একটা স্বর দিচ্ছে, সে করতে হবে। আজকে আনার জন্য আমার পাশে যে কষ্ট করছে, আমিও চাই আপনাদের সন্তানগুলো আপনাদের শ্রম দিতে চাই। মাঝে মনে মনে দুঃখে অনেক সময় মাদ্রাসায় আসি না, রাগের জ্বালায়, যে কাদের পাশে সময় নষ্ট করব। এগুলো যদি গার্জিয়ান যদি করা না হয়, আমার মা বাবাও এদের পর ছেড়ে দিয়েছিল। আজকে আমরা এই জন্য অনুরোধ করব, যাদের সন্তান যারা দিচ্ছেন আল্লাহর হস্তে কঠোর হন। ওই সন্তান যখন আপনার জানাজা পড়াবে, আজকে আমার ছোট ছোট বাচ্চাগুলো জানাজা পড়াইতে পারে, তাকে নষ্ট করেন না। আজকে 18 পারা, ওই যে আমার কয়টা ছেলে 18 পারা আছে, 17 পারা আছে, 22 পারা আছে, এই ছেলেগুলো নষ্ট হয়ে গেছে। এই যে এক সপ্তাহ ছুটি কাটায় আসছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাফেজ সাহেব আমার ফোন দিচ্ছে, হুজুর সবক হচ্ছে না, এত অবস্থা কি আমি খেয়েছি, বা হুজুরের সব ভুলে গেছে। আমি কি বলো, হুজুর সব শেষ। আমি সব শেষ মানে, কারণ হুজুরে যারা বাড়িতে আছে তারা পড়তে পারতেছে না। আবার এরা তো ওরা মিথ্যা বলবে, বানোয়াট আপনাদেরকে বলবে। আমি যখন মাদ্রাসায় পড়েছি, কত পথে ফিরে চলে আসি, পথে পয়সা সময় কাটায় চলে আসি, কারণ শয়তান আপনাদের পাশে লাগবে না, আমাদের পাশে লাগবে। এই জন্য যারা গার্জিয়ান, সচেতন গার্জিয়ান, নিজে চান যে নিজের ছেলে জানাজা পড়ুক, নিজের ছেলে আপনার জানাজা পড়ুক, এই চিন্তা করে আমার আব্বা জান, আমার মা বলতো, আল্লাহর কসম আমার মায়ের একটা কথা বলি, আমার বাবার একটা কথা বলি। আমার আব্বার মা একদিন বলতেছে, তোরা তো জেনারেল লাইনে পড়ে, তোরে দিছি মাত্র। আমার আব্বা জান আমার একটা শার্ট কিনছিলাম শখ করে গায়ে দেওয়ার জন্য, পিকনিকে যাওয়ার জন্য বন্ধু মহলে। তা শার্টটা যখন গায়ে দিছি, তা আমার আব্বা বলতেছে যে তুই যদি শার্ট পরিস, তা আমার ছোট ভাইয়ের কথা, ও শার্ট পরে তুই শার্ট পরিস, তো তুই মাদ্রাসায় পরে যদি ফ্যান শার্ট লাগাস, তো তুই কালকে তুই স্কুলে ভর্তি হোস। কথা বলছেন, স্কুলে পড়িস। আর জীবনে খোদার কসম আমি আর শার্ট প্যান্ট পরি নাই। আমার বড় ভাইয়ের কথা বলতে আমার আব্বা বলতেছে, একদিন বলতেছে আমার আব্বা মা, যে ওরা জেনারেল পড়ে, তুই তোর বিক্রি করে পড়াইলে পড়বি, তোর কাছে খাতি চাই না, তুই আমাদের জানাজাটা পড়াবি। আমার মা বলতেছিল, বাজার তুই কবর আমার মাটি দিয়া দোয়া করবি, জানাজা পড়াবি। এই দোয়াটা আমার বারবার বলতো, যেমন আমার ভাই বলতো আমার রাব্বি জানাজা আমার পড়াবে। ওনার একটা ছেলে আছে, আমার বলতো তুই তো আসিরি, ও যে যোগ্য হয় আমার জানাজাটা পড়াবে। যখন অসুস্থ হয়ে গেল, বারবার আমার কয় যে ও যেন জানাজাটা পড়াতে পারে, ছেলে জানাজা পড়বে। আজকে আমি শুধু জানাজা পড়ানোর যোগ্য হয়নি, আল্লাহ আমাকে এমন দিছে, আমার ওরকম 2-4টে ফ্যামিলি আমি টানতে পারি, এই ব্যবস্থা আল্লাহ করে দিছে। সুতরাং আপনার ছেলে দিয়ে যাবেন, আমি যেদিন আপনার হাতে
হাতে তুলে দেবো পাগড়ি দিয়া, চিন্তা করে রুহুল আমিন সিদ্দিকী হীরার টুকরা বানিয়ে দিছে। এই জন্য আমার জাকের ভাইদের কাছে করজোড়ে দাবি যে আপনার সন্তানকে একটু দয়া করে, এখানে যে হালাতে আছে, এখানের উপরে এত শান্তি, অনেক সুন্দর পরিবেশ, এখানে অনেক সুন্দর পরিবেশ, এই পরিবেশে যদি না থাকতে পারে, আমি মনে করি বাংলাদেশে, আমরাও বাইরে লজিং থেকে পড়ছি, কষ্ট করেছি, এরপরে পড়তে পারবে না। কথা বলছেননি? ওই আমার হুসাইনের মতো বাপ যদি পায়, ও জীবন শেষ, ওর লাইফ, ও জীবনে কিছু করতে পারবে না। যদি বলি হয়তো বাপে দাদার ভিতরে ওর স্বপ্ন ছিল মানুষ করা, ও হবে না, কারণ ওর দাদা ওর বাপেরও ইবলিস ধরছে, ওরও ইবলিস ধরছে। কথা বুঝেননি? এইরকম অসংখ্য দাদা কিন্তু অনেক ভালো একটা স্বপ্ন দাদার, যে হুজুর কারি সিদ্দিকী ভাই আমার নাতি ছেলে আমার জানাজা পড়লো, সিদ্দিকী ভাই আমি যেন আপনার মতো, ও যেদিন জানাজা পড়ানোর বাড়ি যে ওর দাদা আমার জড়াই ধরছে, মানে দৌড়ই যে বসে মেনশন পড়ে, স্বপ্ন কত স্বপ্ন। এই জন্য সেই স্বপ্নগুলো যারা নষ্ট করে, অনুরোধ করি করবেন না। আর একটা দাবি আমি মাগুরা জেলার কাছে, আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি জাকের ভাইদের কাছে মাগুরা জেলায়। আপনাদের কি সন্তান নাই? একটা সন্তানকে আমাকে দিতে পারেন? মাগুরা জেলা থেকে যারা জাকের আছেন হাত উঠান দেখি একটু। মাগুরা জেলায় জাকের নাই? একটু হাত উঠান না, একটু জোরে হাত উঠান। মাগুরা জেলার এই কটা মানুষ? এই মাগুরা জেলার 4 জন। আমরা মাগুরা জেলার জাকের 4 জন। আমি তো জেলার কথাই বলছি, মাগুরা জেলার জাকের না আপনারা? মাগুরা জেলার জাকের যারা, একটু হাত উঠান না একটু। আপনাদের কাছে আমার দাবি থাকবে, যদি আমার দাবিটা পুরা না করেন, আল্লাহর আদালতে আমি জবাব দিই, আল্লাহর আদালতে আমি মামলা দিব। সেই মামলাটা হলো আপনাদের বিরুদ্ধে আমি অভিযোগ আল্লাহর কাছে দিব। একটা সন্তান হোক, একটা নাতি ছেলে হোক, একটা সন্তান কোথাও থেকে এনে দিল, মাদ্রাসায় দিবেন, ওই ছেলে কিয়ামত পর্যন্ত আমল করবে, আপনি সওয়াব পাবেন। নিজেরটা হোক আর পরেও, নিজে আলেম হন, না হলে ছেলে মেয়েদেরকে করেন, না হলে নাতি পুতিরে করেন। যদি আপনি করতে পারেন, আপনি ও ছেলেই আমার মাদ্রাসায় না, যে মাদ্রাসায় পড়ুক, মাদ্রাসায় পড়ে ছেলে মাদ্রাসায় পড়ার পর ও ইঞ্জিনিয়ার, পুলিশ, আর্মি, বিডিয়া সব হতে পারবে, বিনিময়ে হাফেজ হবে, সব করতে পারবে। এখানে বাংলা ইংরেজি পড়ানো হয়। আপনাদের কাছে আমার দাবি থাকবে, একটা সন্তান হলো আপনারা দিবেন। 2 নাম্বার, জিনেদা আমার জিনে শোলকুপাকে ধন্যবাদ জানাই, সন্তান বেশি ছিল শোলকুপার ছেলেরা, আমার মাদ্রাসায় টিকিয়ে রাখছে শোলকুপার মানুষ। শোলকুপাকে ধন্যবাদ জানাই। ওয়াজিং জীবনও শোলকুপা আমারে আজকে এই উঠার পিছনে ভূমিকা ছিল শোলকুপার রাজবাড়ি। মাদ্রাসা উঠার পিছনে সবচেয়ে বড় ভূমিকা শোলকুপা, যারা অনেকগুলো ছাত্র দিচ্ছেন। জিনেদা জেলাকে ধন্যবাদ জানাই, যে জিনেদার সন্তানেরা আমার এখানে অনেকগুলো সন্তান আছে, আল্লাহ কবুল করুক। আরো আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, দয়া করে সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা একটা ছেলে দেন, আমি একটা সিদ্দিকি বানাই দিই। আপনার একটা সন্তানকে আমি একটু শিক্ষা দিই, যে সন্তান মানুষের মতো মানুষ হোক। আজকে বিদেশ থেকে ডিগ্রি আই না, বয়সা বয়া যদি ঘুষ খায়, মানুষ হয় না, অমানুষ। ডক্টর হইয়া অপারেশন করে না টাকা ছাড়া, ও মানুষ হয় না, অমানুষ। সুতরাং বড় বড় ডিগ্রি, আজকে বড় বড় আলেম হইয়া পাগড়ি বাইন্দা কয় জানাজা পড়ে না যায়, বড় বড় পাগড়ি বাইন্দা যদি কয় দোয়া করে না যায়, ও মানুষ হয় না, অমানুষ। কারণ আপনি তো উদ্দেশ্য করছেন গাছ লাগাইছেন ফল খাবেন, যে গাছে ফল হয় না ও গাছ কাটবেন না, রেখে দিবেন। কথা কন? সুতরাং যে গাছ লাগাইলে ফল খাওয়া যায় সেই গাছ লাগান, যে গাছ লাগাইলে ফল ধরবে। সুন্নি তরিকার মাদ্রাসা, এখানে জানাজার নামাজ পড়ে দোয়া হয়, এখানে মুরাকাবা মুশাহাদা হয়, এখানে জিকির হয়, মিলাদ হয়, ছেলেদেরকে তাকরিম শেখানো হয়, এই ছেলেদেরকে তালিম দেওয়া হয়। এরা আপনার জন্য দোয়া করবে, আপনার বাবার জন্য দোয়া করবে, এরা 5 ওয়াক্ত সালাতে আল্লাহর দরবারে কাঁদবে, নবীজির উপরে দুরূদ পড়বে, এরা আপনার জানাজা পড়বে, দোয়া করবে, মুনাজাত করবে। কারণ এরা বেদাত বলবে না, এরা জায়েজ বলবে। এই জন্য এই গাছে ফল লাগান আপনারা, সবাই তো চাকরি ভালো ফল লাগান, হাইব্রিড লাগান, চান ভালো বেশি হয়, যাতে ফলন বেশি হয়, সবাই তো চান। তা যদি একটা সন্তান ভালো করে যদি জানাজা পড়বে, দোয়া করবে, যদি মনে আশা করে, একটা সন্তানকে দিবেন। আর একটু হলো আপনাদের কাছে একটু সাহায্য আমি চাবো, সেটা হলো যদি কোনো ব্যক্তি পারেন, যদি পারেন আমারে কিছু চাউল দিয়ে সাহায্য করবেন, কিছু তরকারি দিয়ে সাহায্য করবেন, কিছু ফল দিয়ে যা পারবেন মাদ্রাসার জন্য, আমার সন্তানদের জন্য। ওরা আমার সন্তান, কলিজার টুকরা। আমার 4টা ছেলে মেয়ে তা না, আমার আরো ছেলে মেয়েরা, এই যে 25-26টা ছেলে মেয়েরাও আমার কলিজার টুকরা। কেন আমি যখন ওদের মুখের দিক তাকাই, এই জন্য আপনাদের সন্তান, আপনার যেতে পারেন একটু সাহায্য, যা পারবেন। একটা ফল পাইছেন, আনি যদি পারেন, যদি এদের দিয়ে দিবেন। যদি মন চায় এই হাফেজি ছাত্ররা খাবে, দোয়া করবে আল্লাহর কাছে। ওই যে আমার ভাই বললেন, আমি চাইতেছি এই জন্যে
যে আপনারা বলেন সিদ্দিকী সাহেব চালাচ্ছে চালাক, আমি পারবো আপনাদের দোয়ার বরকতে, সমস্যা নাই। কিন্তু আপনাদের কাছে আমার খরচের দাবি থাকবে, যেটুকু আমার অনেক ভাই, ওই যে আমার ফজলু ভাই দুইটা ফ্যান যেমন যাই তো আয় ভাই নিয়ে যান, এটা মাথায় লাগাই দেনকে, দিয়ে দেনকে লাগাই দিয়ে একবার এটা আর একবার এটা দিচ্ছে, কথা বলতে হয়, এই জাত লাগানো রয়েছে। আপনারা যদি কেউ পারেন, যতটুকু পারেন ওদেরকে, যদি নাও পারেন মাথায় একটু হাত বোলাই দিবেন। এলাকাবাসী যারা আছেন, প্রতিবেশী যারা আছেন, মহল্লাবাসী যারা আছেন, তাদের প্রতি ভালোবাসা, তাদের কাছে দোয়াদের জন্য দোয়া আছে। আমি আর আগাবো না, কারণ আপনাদের কাছে আমি অনেক কষ্ট দিয়েছি, কথা বলছি। তুই চুপ কর, রাখ, তুই রাখ, তোর টাকার দরকার তুই আমার কাছে আরো 1000 নিয়ে যাস। বিশেষ করে আপনাদের কাছে কথা বোঝেন না আপনারা, আপনারা যেটুকু পারেন, যদি আপনি, আমার অনেক ভাই জিনেদা থেকে, ওই যে আমার অনেক ভাই আছেন, একজন অটো চালক ইমন, আপনার এটা